যারা এসএসসি 2026 পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষায় খাতা দেখা প্রায় শেষের দিকে। তো খাতা দেখায় তোমাদের পাস ফেল কেমন হচ্ছে আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে যোগাযোগ করে যতটুকু তথ্য পেয়েছি, দেখো শিক্ষকরা জানাচ্ছে যে কোন সাবজেক্টে তোমাদের কেমন নাম্বার দিয়েছে বা তোমরা কেমন নাম্বারটা পেয়েছো। বিশেষ করে যে সকল শিক্ষকরা তোমাদের বাংলা দ্বিতীয়পত্র খাতা দেখেছে তারা বলছে এই পরীক্ষাটা তোমাদের সবথেকে ভালো হয়েছে এবং এখানে তোমরা সবথেকে বেশি ভালো নাম্বার পেয়েছো। এমনকি অনেক শিক্ষার্থী 67+ বা 68+ পর্যন্ত নাম্বার পেয়েছে, কারণ যত ভালো লিখেছে ততটা ভালো নাম্বার দিয়েছে শিক্ষকরা বানিয়েছে এবং এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভালো করেছে। আর বাংলা প্রথমপত্র এবং ইংরেজি প্রথমপত্র সাবজেক্টেও গত বছরের তুলনায় ভালো নাম্বার পেয়েছে। অর্থাৎ শিক্ষকরা জানাচ্ছে গত বছর তারা বাংলা প্রথমপত্র এবং যারা ইংরেজি খাতা দেখেছে ইংরেজি খাতা যেমনটা পেয়েছে এবছরও তার থেকে ভালো পেয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছে যে শিক্ষার্থীদের একটু বেটার লেখা পেয়েছে গতবারের থেকে। আর সে সাথে তোমার গণিত আর ইংরেজি দ্বিতীয়পত্রে কিছুটা খারাপ করেছে, যেটা প্রতি বছরই করে থাকে। এই সাবজেক্টগুলোতে বলছে যে তুলনামূলক ফেলের সংখ্যাটা একটু বেশি অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায়। আবার অনেকে রয়েছে যে এই দুই সাবজেক্টেই অনেক শিক্ষার্থী 90+ নাম্বার পেয়েছে, অর্থাৎ যারা অনেক ভালো করেছে তারা 90% নাম্বার পেয়ে গেছে। তো তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে বা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে, তোমাদের বিজ্ঞান বিভাগের সাবজেক্টে তোমাদের প্রতিটি বোর্ডে পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞানে এবছর ফেলের সংখ্যা গত বছরের তুলনায় কম। শিক্ষকরা যারা জানাচ্ছে তারা বলছে যে এবছরে তোমাদের যে বিষয়টা রয়েছে খাতা দেখার, এখানে তোমাদের গত বছরের তুলনায় এবার ফেলের সংখ্যা তুলনামূলক কম মনে হচ্ছে তাদের। আর তারা বলছে যে সৃজনশীল খাতায় তোমরা অনেকে 50-এর মধ্যে 46+ পর্যন্ত নাম্বার পেয়েছো এই সকল সাবজেক্টগুলোতে। তবে সায়েন্সে তোমরা যারা উচ্চতর গণিত সাবজেক্টে তোমাদের গড় ফেলের সংখ্যা তুলনামূলক অন্যান্য সায়েন্সের সাবজেক্টের থেকে কিছুটা বেশি বলে মনে হচ্ছে যারা উচ্চতর গণিত খাতা দেখেছে। তবে আমরা কিছু শিক্ষকদের সাথেই কিন্তু মূলত এই তথ্যগুলো পেয়েছি, যে যতটুকু পেয়েছি। তবে এইটা দ্বারাই কিন্তু বোঝা যায় না যে পুরো বাংলাদেশে বা সকল বোর্ডে একই অবস্থা কি না। তবে যতটুকু তথ্য পাওয়া গিয়েছে তাতে সে সকল শিক্ষকরা এটাই জানিয়েছে। তোমরা যারা ব্যবসা শিক্ষা অর্থাৎ কমার্সের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের প্রতিটি বোর্ডে ফিনান্স, ব্যবসা উদ্যোগে এবছর গত বছরের তুলনায় ভালো নাম্বার পেয়েছে। শিক্ষকরা জানাচ্ছে যে সকল খাতায় এসেছে তারা অনেকটা ভালো নাম্বার দিয়েছে এবং সৃজনশীল খাতায়ও অনেক শিক্ষার্থী 70-এর মধ্যে 62+ পর্যন্ত নাম্বার পেয়ে গেছে। আর হিসাব বিজ্ঞানের সাবজেক্টে তোমাদের একটু ফেলের সংখ্যা তুলনামূলক অন্যান্য সাবজেক্টগুলোর থেকে একটু বেশি যারা কমার্সের শিক্ষার্থীরা রয়েছে। আর মানব বিভাগের সাবজেক্টে ইতিহাস পরিণীতিতে এবছর গত বছরের মতোই নাম্বার পেয়েছে। শিক্ষকরা জানাচ্ছে যে ইতিহাস পরিণীতিতে তোমাদের কোনো রকম ভিন্নতা পায়নি তারা, গত বছর যেমন খাতা পেয়েছে গতানুগতিক খাতাই পেয়েছে এবারও। আর তবে ভূগোলে সৃজনশীল খাতায় অনেক শিক্ষার্থী কিছুটা কম নাম্বার পেয়েছে। তো তোমরাও তোমাদের যে সকল শিক্ষকরা রয়েছে, তোমাদের স্কুলের শিক্ষকরা যারা খাতা পেয়েছে তাদের সাথে তোমরা যোগাযোগ করে দেখতে পারো যে আসলে তোমাদেরকে কেমন নাম্বার দিচ্ছে। আর তোমাদের কলেজ ভর্তি সহ যাবতীয় আপডেট আমাদের এডুবাংলা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এডুবাংলা ফেসবুক পেজে পেয়ে যাবে। সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে দাও। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী আপডেট কলেজ ভর্তি সহ যাবতীয় কিছু পেয়ে যাবে। আর যদি কিছু জানার থেকে অবশ্যই পেতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।